যেতে হবে বৃন্দাবনে, যেতে হবে দ্বারকায়, তার আগে যেতে হবে মধুময় শ্রীধাম নবদ্বীপ ধাম, যার কৃপা ছাড়া আমাদের রাধা গোবিন্দের কৃপা হবে না। নিতাই চরণ আশ্রয় করে, গুরুচরণ স্নান করে সেই দিকে এগোতে হবে। লীলা পরিবেশন করতে গিয়ে অনেক ভুল ত্রুটি হবে, মানুষ তো নিজ কন্যা জ্ঞানী, নিজ বন্ধু জ্ঞানী, যারা সমবয়সী সন্তান জ্ঞানী, বোন জ্ঞানী ক্ষমা করবে। ভক্তির আশীর্বাদ জানা তো হবে না। একবার নিতাই গৌরীর জয়ধ্বনি দিয়ে আমরা যাব শ্রীধাম নবদ্বীপ ধাম। জয় নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে, প্রেমানন্দে নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। প্রথমেই যে পদটা আমরা আস্বাদন করব, প্রভাস যজ্ঞ লীলা ভগবান করেছিলেন সৌম্য তীর্থে প্রভাসের তীরে। আজ আমার গৌরহরির ভাবটা কেমন না, সেই গানগত লীলার কথা আমার গৌরহরির আজ মনে পড়ে গেছে। রাধাকৃষ্ণ মিলিত তনু, আগে জানতে হবে এই গৌরহরিটাকে। ভগবান তো বৃন্দাবনে লীলা করেছে, তারপর হ্যাঁ, তাহলে আমরা কি কেমন করে জানলাম? কে আমাদের জানালেন কে না, আমাদের গৌর সুন্দর আর ভক্তবৃন্দ, সঙ্গে রয়েছে পঞ্চতত্ত্ব। তা প্রভু মনে পড়েছে যে বৃন্দাবনে দানব্রত যজ্ঞ করেছিলেন, তাহলে নবদ্বীপে সেই যজ্ঞটার কথা মনে পড়ে গেছে। হ্যাঁ, তাহলে গৌর হরি আর কেউ নয়, রাধাকৃষ্ণ মিলিত তনু। বলে দুই দেহ এক হয়ে নদিয়ায় গৌর হয়েছে। বলে দুই দেহ কেমন করে এক হয় গো ও মায়েরা? দুই দেহ কখনো এক হয়? বলে ভগবানের হয় তো। একদিন রাধারানী, হ্যাঁ, রাসলীলা হয়ে গেছে, গোবিন্দের কক্ষে কোলে শয়নে আছেন রাধারানী। হঠাৎ করে একটা স্বপ্ন দেখলেন, যে স্বপ্নের মধ্যে দেখলেন একজন হাতে দণ্ড কুমণ্ডল, মস্তক মুন্ডল, স্কন্ধে তার ভিক্ষার ঝুলি। কিন্তু সেই পুরুষকে দেখা মাত্র রাধারানী কি হলো না, নিজের বলতে যা কিছু ছিল ওই তার চরণ শুকবে। যেই স্বপ্নটা ভেঙে গেছে, গোবিন্দের কোলে শয়নে আছে, বলছে প্রাণনা প্রাণনা। রাধে রাধে কি হচ্ছে, এমন করে ডাকছো কেন? রাধে, শুনেছি এই জগতে কোনো নারীর যদি পরপুরুষের দিকে মন যায়, সে নাকি বিচারিণী হয়, কলঙ্কিনী হয়। বধূ বধূ, তুমি ছাড়া তো আমি জানি না এই স্বপ্নের মধ্যে এই পুরুষটিকে। বলো বধূ বলো। বলছে রাধে গো, সে আর কেউ নয়, সে হলাম আমি। বলে প্রভু বলো, কেমন করে তুমি এমন বেশ ধারণ করলে? শোনো রাধে, এই জগতে আমার সকল বাসনা পূর্ণ হয়েছে, হয়নি কেবল তিনটি বাসনা। এই জগতের ভক্তরা আমার চরণ সেবা করে কি সুখ পায়, কি আনন্দ পায়, আমি তো সেটা জানি না। আমিও দেখতে চাই। ভাবিয়া দেখিল মনে তোমারও কান্তি বিনে, আস্বাদন কভু নই, তাই তোমার রূপ ধরে তোমার প্রেম গুরু করি, হইব আমি নদিয়াতে। আমি ভক্তচরণ সেবা করবো, জীবের দাঁড়ে দাঁড়ে প্রেম মেলাবো। কলি হাতুড়ি সহজে তো কৃষ্ণ বলবে, তাই তাদেরকে কৃষ্ণ বলানোর জন্য আর তোমার প্রেমের মহিমা বোঝানোর জন্য আমি ওই নদিয়ার কোন
রাধে কি করবো জানো, সেদিন আমি মাথায় নামা বলে বেঁধে স্কন্ধে ভিক্ষার ঝুলি নিয়ে জীবের দাঁড়ে দাঁড়ে কি করবো, আমি পথে পথে রাধে আমি কেঁদে আমি ওই পথে 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 কেঁদে বেড়াবো, তোমার রায় কান্তে আমি অঙ্গে ধরে আমি পথে পথে আমি কেঁদে তোমার ওই ভাবে কান্তি ভাবে কান্তি ধারণ করে আমি পথে পথে কেঁদে বেড়াবো। আহা, তুমি কি ভাবলে যে আমি একা কাঁদবো? মায়েরা কি ভাবছেন, আমার বাবারা কি ভাবছেন গো, যে গৌরহরি একা কাঁদবে? আপনাদেরকেও কাঁদাবে বলে নামের মধ্যে নামিয়াছে, আহা, চোখে না যায় দেখা, চোখে না যায় দেখা, শুধু অন্তর দিয়ে উপলব্ধি করতে হবে, হৃদয় মন্দিরে তাকে বসতে হবে। তাই রাধে গো, আমি একা কাঁদবো না, আহা, আমি কেঁদে যাব, আমি কাদাই রাধে গো আমি কেঁদে যাব, জগৎ কাঁদাইব, প্রেম বন্যায় জগৎ আমি ভাসাই। ভক্তিমতী মায়েরা সকলে এসেছেন হরিবাস, নিজ নিজ কর্ম করবেন, আমার কর্ম করছি, আপনাদের কর্ম কি? হরিধ্বনি, জয়ধ্বনি, অনুধ্বনি দুবাহু তুলে তার প্রতি আত্মসমান। আমি কেঁদে যাব, আমি কাদাই মায়েরা বাড়ি ধরে যাব, জগৎ কাঁদাইব, আমি কেঁদে কেঁদে জগৎ কাঁদাইব, জীবের দ্বারে
আমি কেঁদে যাব যখন কাঁদাইব বলবো রাধে কৃপা করো আহারে দরে কেঁদে বেড়া রাধে কৃপা কৃপা করো বলে যেমরে দারে দারে আমি নাম দিলাই প্রেমন্যায় জগৎ ভাষায় গো দারে দারে নাম দিলাম বলি রাধে দয়া দয়া করো মোরে এই হচ্ছে আমার গৌর সুন্দর এই গোবিন্দ রাধাকৃষ্ণ লীলাতনু হয়ে এলেন সিদ্ধান্ত নবদ্বীপ মাছ তা যখন নবদ্বীপ এলেন আমাদের বাড়ির কাছে চলুন এই ধানটা তো এখন নবদ্বীপ ধানে পরিণত হয়েছে আমরা সকলেই হলাম নদীবাসী নদিয়াবাসী তা আমরা একটু আনন্দ করব না আমাদের বাড়ির কাছে গৌর সুন্দর এলো সকলে করতালি দিয়ে আনন্দ করব গানের মাঝে মাঝে আনন্দ হবে সঙ্গে জয়ধ্বনি হরিধ্বনি সব কিছু হবে সব কিছু আমার চাই আমার মানে গৌর সুন্দরের চাই চলুন ওরে গোলকে হরি কে না গোলকের যে হরি তিনি এলেন কোথায় গানের মাধ্যমে আমরা শুনব ওরে গোলকে হরি গৌর হরি রূপে এসেছে নদিয়ায় সকলে কিন্তু করতালি দিতে হবে রাধে রাধে আমি কিন্তু গ্রামের মেয়ে আমি কিন্তু জোর করব আমি কিন্তু আমার একটা দাবি আছে আপনাদের কাছে মানতে হবে মায়েরা দেবে দেখবি যদি তোরা সকলে করা করে দেখবি যদি তোরা আইসা করে দেখবি জপিয়া তোরা আইসা করে দেখবি জপিয়া তোরা আয় সকলে করা তোরা আইসা করে দেখবি জপিয়া তোরা আইসা করে দেখবি জপিয়া তোরা আইসা করে দেখবি জপিয়া গৌরহরি যে নবদ্বীপ মাঝে আগে ছিল বৃন্দাবনের কানু কিন্তু এখন রায় সাধুর সঙ্গ ধরে তিনি কিন্তু সাধু হয়েছে চোরা স্বভাবটা আর নেই তা তার ভাবটা কেমন হয়েছে রাধা ভাবে বিভোর তনু অন্তরে ব্রজের কানু ওই না রাধা ভাবে বিভোর
না রাধা ভাবে আহা বিভোর গোরা। ওই না অন্তরে তার আহা ভাবের কালো। আছে রাধা ভাবে বিভর কোনো অন্তরে তার রোজে। আর বদনে কি বলে? মুখে হরি 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 বলে, হরি 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 বলে, মুখে হরি 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 বলে। নেচে নেচে যায় হরি 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 বল। তাহলে এই হচ্ছে আমার গৌরহরি। আহা আর তাই তিনি সচী মাতার কোল আলো করে এলেন। ওই সকলে একবার গৌর সুন্দরে জয় ধরবেন দেখি, জয় 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 গৌর সুন্দরের জয়। উমা ও গো রাধা ভাবে বিভোর কোনো, অন্তরে তার ব্রজের কালো, মুখে হরি 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 বলে, হরি 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 বলে, মুখে হরি 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 বলে। নেচে নেচে যায় দেখবি যদি রায় সকলে ওরা, দেখবি যদি ওরা আই সকলে ওরা করে, দেখবি যদি আয়। ওরা আই সকলে ওরা করে, দেখবি যদি আয়। তাহলে গৌর হরে এলে শ্রীধাম নবদ্বীপ সমাজ। উদ্দেশ্য কি না জীবের কর্ণে কর্ণে পৌঁছানো হরিনাম। হরিনাম বড় কঠিন, সবাই তো আর সহজভাবে নেবে না। তাই দাদা নিত্যানন্দকে ডেকে বলছে, দাদা আরে কি বসুরধ্বনি তীরে আজি ওই সুরধনে তীরে আছে, সুরধনে তীরে আজো। আহা সুরধনে তীরে আজি গৌরকেশ্বর সহচর মেলিগড় আনন্দে বিভোর বিভরে গো ওরে আমার। ওই না সহচর কলমেতে বরাবর আনন্দে ভোর। আজ বিভোর যে হয়েছে, বিভোর যে হয়েছে, বিভোর যে হয়েছে, বিভোর যে হয়েছে।
নাম যজ্ঞ করবে, এত আনন্দিত হওয়ার কি আছে? এই দেখুন আমাদের যে মা রক্ষাকালীর মন্দির প্রাঙ্গণে এত সুন্দর একটা হরিনাম যজ্ঞের আয়োজন করা হয়েছে। আমরা সকলে মিলে একত্রিত হয়েছি নাম শ্রবণ করবো বলে, তা একটু আনন্দ হচ্ছে, তাই খুব আনন্দিত মন। তা বলছে সঙ্গে রয়েছে পারিষদগণ পঞ্চতত্ত্ব, বলছে তাহলে একটা যদি নাম যজ্ঞ করতে যাই সুরধনী গঙ্গার দিয়ে করবো, তাহলে একটা পরামর্শ দেওয়ার তো একটা আলোচনা করার একটা বিষয় আছে। যেমন কমিটির একটু আলোচনা করেছে, মিটিং করেছে, তারপরে যজ্ঞ অনুষ্ঠানটা আরম্ভ করেছে। তা সুরধনী তীরে যজ্ঞ অনুষ্ঠান করবি বাইরে? নিত্যানন্দ বলছে তাহলে একটু পরামর্শ করতে হবে। তা বলে দাদা কি পরামর্শ করবো? নাম যজ্ঞ করবো। তা বলে নাম যজ্ঞ দিতে গেলে দাদা তুমি উপায় বলো। বলছে শোনো, দাদা নিত্যানন্দ শোনে আর বিচার করিয়া, ও এই দাদা নিত্যানন্দ শোনে বিচার করিয়া, পরামর্শ করিবার লাগে শিবকে পাঠাইলা। পরামর্শ করিলা, পরামর্শ নরগোরা, দাদা নিত্যানন্দ শোনে প্রভু পরামর্শ করিলা। দাদা নিত্যানন্দ শোনে পরামর্শ করিয়া, দাদা নিত্যানন্দ শোনে বলো কি করিতে হবে দাদা। নিত্যানন্দ শোনে আর কি করিতে হবে দাদা, নিত্যানন্দ শোনে কি করিতে হবে দাদা, নিত্যানন্দ শোনে কি করিতে হবে দাদা, পরামর্শ করিয়া। দাদা নিতাই চাঁদকে বলছে দাদা তাহলে একটা তোমাকে আমাদের বা আরো ভক্তবৃন্দের সঙ্গে একটু পরামর্শ করে আলোচনা করা যায়। যে আলোচনা করে সিদ্ধান্ত করলো কি না সুরধনী গঙ্গার তীরে হরিনাম প্রচার। তা বলে বা ঠিক আছে ভালো। তা দাদা এই যে সুরধনী গঙ্গার তীরে তুমি নামযজ্ঞ করবে, তা নদিয়াবাসকে নিমন্ত্রণ কে করবে? বলে এই নদিয়া নগরে উনি একজনই চেনে, সেটা হচ্ছে শ্রীবাস পণ্ডিত। ওই গৌরহরি গৌরহরি আমার বুঝেছিলেন, অনুভব করেছিলেন যে সত্যযুগে ক্রীতে যোদ্ধায়তে কৃষ্ণ ত্রেতায়ং যজতে মুখই তারপরে সেবা পরিচর্যায় কলিতে হরিকার সংকীর্তনায়। চারটি যুগে ভগবানের কৃপা পেতে হলে যাগ যজ্ঞ পূজা অর্চনা তারপরে সেবা পরিচর্যা সেবা শুশ্রূষা দিতে হতো। আমরা হলাম কলির যুগ, আমাদের আর পরমায়ু কত হরে বলতে পারবো না। আদি আছি কাল যদি না থাকি, তাই কৃষ্ণ ভজিবার তরে সংসারেতে সংসারেতে আইন সে মায়াবদ্ধ হইয়া বৃক্ষ সম হইল, বৃক্ষ সম হইল, ফল রূপে পুত্র কন্যা ডালে ভাঙি ডাল ভাগি পরে, কাল রূপে সংসারেতে ভক্তি বসা করে। পক্ষ ভাষা করে 84 লক্ষ জমি ভ্রমণ করে এমন স্বাধীন মানব জন্ম, কতবার গাছ হয়েছি, কীট হয়েছি, পতঙ্গ হয়েছি, এই জগতে যা যা কিছু আছে সব কিছু আমরাও হয়েছি। সর্বশ্রেষ্ঠ জন্ম মানব জন্ম। মানব জন্মের উদ্দেশ্য কি? আমি কে, কোথা থেকে এসেছি, আবার কোথায় চলে যাব কেউ জানে না। যেখান থেকে এসেছি সেখান থেকে আবার ফিরে যেতে হবে, কিন্তু ফিরে যাওয়ার আগে যার কৃপায় এই যে বদন পেয়েছি, দুবাহু পেয়েছি, হাঁটবার মতো
পা পেয়েছি, চরণ পেয়েছি। কৃষ্ণ বলবার মতো বদল পেয়েছি, কিন্তু আমরা তো বলবো না। বলবো কখন? সংসারে খাটতে খাটতে জনম শেষ, হরি বলার কি সময় আছে? কিন্তু বাবারা, মায়েরা, হরি বলার সময় আছে? বলে এখন রান্না বসাতে হবে না, এখন হরিকথা হরিবাসনে গেলে হবে। জীব দিয়েছেন যিনি, দেবেন তিনি। যখন মাতৃগর্ভে এসেছিলেন, ভূমিষ্ঠ হওয়ার পর যে স্তনদুগ্ধ পান করলেন, আপনি কি সঙ্গে করে নিয়ে এসেছেন? যিনি আপনাকে পাঠিয়েছেন তার চিন্তা আছে যে ভূমিষ্ঠ হওয়ার পরে কি সেবা করবে। স্তনদুগ্ধ মায়ের বুকে দিয়ে রেখেছেন যেন পান করতে পারে। তারপর আস্তে আস্তে বড় হলো, চলবার মতো, চেবানোর মতো দাঁত হলো, হাত, সব কিছু। কিন্তু আমরা যার কৃপায় পেলাম তাকে ভুলে গিয়ে আমরা সারকে ভুলে গিয়ে অসারকে নিয়ে আমরা জড়িয়ে পড়ে আছে মায়া মোহ। তাই মহাজন বললেন, সময়ও চলে যায় নদীর স্রোতে, নদীর স্রোতে ঘড়ির কাঁটা বলে টিক টিক টিক। আর সময় থাকতে যেই জন কৃষ্ণ ভজে, তার জীবনে বড় ঠিক বড়। এই যে আমাদের বাবা, ছোট বাবা, বড় বাবা কুসুম পারে, দেখুন সময় থাকতে কিন্তু ভগবানের আচরণে আসে। এরকম কপাল তো সবারই ভালো না বাবা, এরকম চেতনা চৈতন্য তো সবারই ভালো না। কাম, ক্রোধ, লোভ, লালসা, আমাদের মায়ামোহ সংসার আমাদের গ্রাস করেছে। ভগবানকে ভুলে গিয়ে আমরা অসার বস্তু নিয়ে পড়ে থাকি। কিন্তু যখন ভগবানের কথা মনে পড়বে, কারণ তিনি ছাড়া গতি নেই, তখন যখন সংসারে প্রতি পদে পদে সকলের আপনজনের কাছে যখন আঘাত পাবে, কষ্ট পাবে, তখন বলবেন প্রভু কাদের জন্য করেছি। এই তো, তাই একটা গান আছে, ছোট্ট করে গিয়ে তারপর আমরা আরেকটা পদ গিয়ে আমরা লীলায় প্রবেশ করি। হরিনাম করতে হবে, হরিনামই নামই কেবলম, কলো নাস্তেব্য নাস্তেব্য গতিরন্য। নাম ছাড়া জীবের আর গতি নাই, গতি নাই, গতি নাই, করতেই হবে। এই জন্য যদি আপনার কৃষ্ণ ভক্তি না হয়, পরে জন্ম না হোক, তারপরে জন্মে, তারপরে জন্মে কর্ম অনুসারে ফল পাবে। কৃষ্ণ ভক্তি যেদিন হবে সেই দিন বৈকুণ্ঠ ধাম। গোবিন্দের যুগল চরণ, গৌর হরির রাঙাচরণ। কি বলছেন দেখুন, আমরা যে সংসার করে মরি, তোরে সোনার রঙ্গ হবে ভঙ্গ রে, হবে তো ভঙ্গ হবে যেদিন পুরে হবি যেদিন চতুর্দোলায় কাঁচা বাঁশের দোলনায় দুলতে দুলতে নিয়ে যাবে, বদনে বল হরি হরি বল, হরি বল, হরি বল, হরি বল। সেই দিন ওই নীলা আকাশে যাবি কইলার ধোঁয়া। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। নীলা আকাশে যাবি ওরে কইলার ধোঁয়া।
পাথর যাতন সেই দিন তোর পিঠে আমরা যাবে পড়ে ও তোর পিঠে চামড়া যাবে পুড়ে কখন হাত বলা দেখে ওই নীলা যাবি রে কইলার মায়েরা পাশে যাবি কয়লার আকাশে যাবি কয়লার যেদিন এই শ্মশানে ঘাটে যাব সঙ্গে কি যাবে গো সোনা দানা যেটা প্রাণের চেয়ে প্রিয় জিনিস সেইটা না গো ও মায়েরা ও বাবারা এদিন কি যাবে সেদিন নামে যাবে নাম যাবে তো যাবে না মা ঢোল করতা খঞ্জনি বলো হরি হরি বলো হরি হরি আরে সেদিন নামে যাবে এই প্রাণ যাবে সেদিন হইলাম যাবে আমাদের প্রাণ যাবে গো। কেউ তো আহারে হইব, যাবে না আহারে গৌরহরি। সেদিনে সব কিছু পড়ে যাবে তাই তো সেদিন নামে যাবে আর প্রাণ যাবে সেদিন হইলাম যাবে আমাদের প্রাণ যাবে সবে কিছু পড়ে যাবে সেদিন নাম যাবে আর যাবে আর প্রাণ যাবে নাম যাবে আর প্রাণ যাবে নাম যাবে আর প্রাণ যাবে নাম যাবে আর প্রাণ যাবে আমাদের প্রাণ যাবে তাহলে বেলা থাকতে থাকতে সকাল করিয়া পথে ধরিয়া দিবা চলে যায় দ্রুত গতি অনাশেষে চলে যায় কৃষ্ণের অবসর আরে সময় থাকতে ভজন করো গুরুচরণ আশ্রয় করো গুরুচরণ সার করে তার নাম করো নাম ছাড়া আর গতি নেই। তাহলে হরিনাম যজ্ঞ করলে কিছু লোক সেখানে সমাবেত হবে নদিয়াবাসে আসবে তাহলে হরিনাম যজ্ঞ করা যায় বলে তাহলে নিমন্ত্রণ করতে হবে তো তা শিবাস পণ্ডিতকে দায়িত্ব দিলে কারণ শিবাসের মতো অলি গলি কেউ অতটা চেনে না বলে শিবাস শোনো শোনো এদিকে আসো শিবাস ওঠো তোমাকে আজকে সুরধনী গঙ্গার তীরে হরিনাম যজ্ঞের আয়োজন হবে তোমাকে নিমন্ত্রণ করতে হবে তা নিমন্ত্রণ করতে গেলে কি করবে জানো না? শোনো কি করবে পত্রখানি দেবে হাতে পত্রটা এরম করে দেবে আর চুটন ধুলে নেবে মাথে ধনী দেবেন হাতে ধনী নেবেন সাথে আর পত্রখানি দেবে হাতে চরণ ধুলি নেবে মাথে পত্রখানি দেবে হাতে চরণ ধুলে নেবে মাথে ওই পত্র খানি
আসে গো ওই নাম যজ্ঞে সবাই যেন আসে আসে গো আর নাম যোগে সবাই যেন আসে আসে গো। হরিনাম করতি তো সবাই তো নাম যোগে আসবে না। যেমন দেখুন আমাদের ভক্তবৃন্দ তো অনেক হয়েছে আজকে মায়ের মন্দিরে, তা অনেকে বাড়িতেও আছে। যাবো যাবো ভাবছে না, কি ভাবছে না গো খুব ঠান্ডা আজ আর যাবো না, কালকে। এমন সময় তো আর পাবেন না, আজকে দিনটা চলে গেলেই আবার পরের বছর কীর্তন শেষ। তা শোনো, যে আসবে আসবে আর যে না আসবে তাকে কি বলবে শোনো, বড় জোরে বলিবে, বড় জোরে বলিবে, বড় জোরে বলিবে, বড় জোরে বলিবে, আর যজ্ঞে যেন আসবে, বড় জোরে বলিবে। ওই নাম যজ্ঞে যেন আসে বড় জোরে বুঝতে পেরেছ? করজোর করে বলবে, বলবে যেন সবাই আসুন, আসবে সুরধনী গঙ্গার তীরে। আর আমি উজ্জ্বলী দে গ্রামের মেয়ে সবাইকে বলবো, যারা এখনো গৃহে বসে আছো সবাই সবাই চরণ ধরে বলছি, দেরি না করে হরিবাসরে এসে হরিনাম শ্রবণ করো। বড় জোরে বলিবে, বড় জোরে বলিবে, কর জোরে বলিবে, বড় জোরে বলিবে, কর জোরে বলিবে, নাম যোগে যেন আসে, বড় জোরে বলিবে। নাম যজ্ঞে যেন আসে বড় জোরে বলিবে। শিবাস পণ্ডিত নদিয়ার ঘরে ঘরে গিয়ে কি করলো, সকলকে গিয়ে ঘরে ঘরে করজোরে প্রণাম করে পত্র দিয়ে বলল, সবাই তোমরা এই হরিনাম যজ্ঞে আসবে। যেমন কমিটি আমার দাদারা কাকুরা সকলের বাড়ি বাড়ি গিয়ে নিমন্ত্রণ করেছে, সবাই আসবে যোগদান করবে। হ্যাঁ, তাই তখন শিবাস কি করলো, শুনিয়া শিবাস গেল নদিয়া নগরে, ওই না নদিয়া নিমন্ত্রণ করিল সবে রঙ্গ আসরে। আর যখন নিমন্ত্রণ করলেন সকল নদীবাসী গৌর সুন্দরের কথায় নিমন্ত্রণ পত্রকে কি করলো, নিমন্ত্রণ পত্র পাইয়া আনন্দিত মন, আনন্দিত ওই সুরধনের তীরে আসে গোরাকে দিল দর্শন। ধনের দিনে আসে গোরাকে দিল দর্শন। নয়ন ভোরে গোরা চাঁদে সকলে হেরিল, সকলে হেরিল বাসুদেব ঘোষে কহে প্রভাস তীর্থ যে হইল। বাসিও করে হইল আর বাসু কহে প্রভাস তীর্থ যে হইল রে। বাসু কাহে বাসি যে হইল রে। বাসু কহে প্রভাস তীর্থ যে হইল রে।
ধা দেখতে ধা খেতে ধা ধা দেখতে ধা দেখতে ধেরে দেখতে ধেরে তা ধেরা তা খেতে তেরে খেতে খেতে তা গোদি ঘেনে ধা ধা খেতে তেরে খেতে খেতে তাকে গোদি ঘেনে ধা তা খেতে তেরে খেতে খেতে তাকে গোদি ঘেনে ধা রক্ত খেলে রে কথা খেলে রে কত খেলে রে কথা খেলে ধরে ধরে রে কথা খেলে তাক ঠুন ঠুন কে ধরে 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 ধা ধরে তাকে ধা তাকে ধরে ধা তাকে ধরে ধা দশ